মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে সকাল 7টা আর আমি এখন 2 কাপ চা নিয়ে চলে আসলাম। কিসের জন্য? আর আমার জন্য। তো সকালবেলা 2 কাপ চা দিয়ে আজকের দিনটা শুরু হলো। বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি চিনি ছাড়া চা খাই। এমনিতে আমি চিনি খাই না, তাল মিশ্রি দিয়ে চা খাই। তো চাটা খাওয়ার পরে চলে আসলাম গাছে জল দিতে। অনেক দিন হয়ে গেল গাছগুলোয় জল দেওয়া হয়নি। আর যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু গাছে জল দিইনি। তো আজকে ভাবলাম চলো গাছগুলোয় জল দিয়ে নিই। বেশ কালকে রোদটা হয়েছিল আর এখনও সকাল থেকে বৃষ্টি হয়নি, তাই গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি। কবে আমার গাছগুলো পুঁতে দেবে ভগবান ঈশ্বরই জানে। ওকে এতবার বলছি, ও আমাকে গাছগুলো টবের মধ্যে পুঁতেই দিচ্ছে না। শুধু বলছে মাটি যতক্ষণ না পচবে ততক্ষণ গাছগুলো পোঁতা যাবে না। তো এদিকে কিন্তু সার মাটি হয়ে গেছে। এদিকে কিসকে বলছি, কিন্তু কিস বলছে মাটি আনতে, কিন্তু আমার এতটা শরীর ভালো না যে আমি এখন মাটি আনবো। তো বন্ধুরা, এখন বাজে বেলা 11টা আর আমি এখন রান্নাঘরে এসেছি। তো দেখো আজকে রান্নার সব কিছু জোগাড় করে নিয়েছি। এখানে দেখো সব পেঁয়াজ টমেটো কাটা আছে, আদা বাটা আছে, লঙ্কা বাটা আছে, শুধু বাটা নেই রসুনটা আর শুকনো লঙ্কা। তো কাঁচা লঙ্কা বাটা আছে, আজকে শুকনো লঙ্কা দিয়ে করবো। তাই এদিকে আলু ভাজবো বলে এই যে আলু কেটে রেখে দিলাম। এই যে দাঁড়াও, কড়াইটা পুড়ে যাবে। তো এখানে আলু বসিয়ে দিলাম ভাজা। আজকে আলু ভাজা আর চিকেন হবে। তো চিকেনটা দেখো আমি এখানে ধুয়ে ধুয়ে টুয়ে সব গুছিয়ে রেখে দিয়েছি। আর চিকেনটা এনেছেও এক গাদা, তো পুরোটা রান্না করব না জানো তো। দেখো এতটা চিকেন, তো পুরোটা রান্না করব না, কিছুটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। কিছুটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো জানো, হচ্ছে আবার 2 দিন পরে রান্না করব। কালকে তো করতে পারবো না, কালকে একাদশী। আর আজকে খাওয়ার লোকও নেই সেমন, আমরা 2জনা মাত্র খাবো আজকে। এই তো এতটুকু রান্না করলে হয়ে যাবে 2জনা। আর এতটা তুলে রাখলাম। এদিকে আমি রান্না বান্না শুরু করে দিলাম। আর আজকে একটা প্ল্যান করছি যে একটু বাড়ি থেকে বেরোবো, একটু বনগাঁতে যাব। আর কি করতে যাব সেটা তো তোমরা দেখেই নিয়েছো। আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কি না। আসলে আমাদের ঘরের কতগুলো চেয়ার নেই জানো তো। তো চেয়ার কেনার জন্য আমি আর কিস বেরিয়ে গেলাম। তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারবে কোথা থেকে নিয়েছি, কোন দোকান থেকে নিয়েছি। ইউটিউবের ভিডিও করতে আমি ভুলে গেছিলাম, আমার মাথায় কাজ করছিল না। আমি বাড়ি এসে আমার মনে হয়েছে যে আমি ভিডিওই করিনি। আমি লম্বা ভিডিও করতে করতে আমি আর চওড়া ভিডিও করতে ভুলে গেছি, মানে ইউটিউবের ভিডিও করতে ভুলে গেছি। তো দেখো বাড়ি আসার পরে চেয়ারগুলো নিয়ে এসেছি। আর আগে তো তোমরা এই 2টো পুরনো চেয়ার দেখেছো। আর এই যে হলুদ কালারের চেয়ারগুলো, সবুজ কালারের বেশ এগুলো, এই চেয়ারগুলো নিয়ে এসেছি। তো একটা চেয়ার প্রায় 1375 টাকা পড়েছে। আর এই ভান্ডারটা আমি কেন তোমাদেরকে দেখালাম বলো তো। এই ভান্ডারে আমি কিছু পয়সা জমিয়ে রেখেছিলাম, আর সেই ভান্ডারটা ভেঙেই কিন্তু আমি এই চেয়ারগুলো নিয়ে এসেছি। এটা কিস আমাকে যে হাত খরচা দিত মাসে, মানে মাঝে মাঝে, সেই খরচার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি জমিয়ে নিয়ে এসেছি। তোমরা হয়তো এখনই বলবে যে কেন তোমার হাজব্যান্ড কি কিনে দিতে পারতো না? হ্যাঁ, কিনে দিতে পারতো, কেন পারতো না? যদি আমি ওকে বলতাম তাহলে ও অবশ্যই কিনে দিত। কিন্তু আমি বলিনি, যেহেতু আমি পয়সা জমিয়েছি তার জন্য ভাবলাম চলো নিজের পয়সা দিয়ে শখটা পূরণ করি। আর তাছাড়া পয়সাটা তো কিসেরই, আমি তো আর কোনো কাজকর্ম করি না। ও আমাকে যেটুকু দেয় সেটুকুই আমি বাঁচিয়ে জমিয়ে সংসারের জন্যই একটা জিনিস করি। তো মাঝে মধ্যে এরকম করলে কিন্তু ভালোই লাগে। সবসময় যে নিজের জন্য খরচা করতে হবে তার কোনো মানে নেই, সংসারের জন্য একটু খরচা করলেও কিন্তু গায়ে লাগে না। আর ভবিষ্যতে যদি কোনো দিন আমি রোজগার করতে পারি তাহলে সংসারের জন্য অবশ্যই খরচা করব। আর আমি জানি না সেই দিনটা আমার কবে আসবে, আদৌ আসবে কি না। কারণ যেহেতু আমার কপালটা এতটা ভালো নয়, কিন্তু তবুও আমি চেষ্টা করি নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা।
আমি সারাটা জীবনের জন্য চালিয়ে যাচ্ছি। আগেও যখন কাজ করেছি, ছেলে মেয়ে মানুষ করেছি, বড় করেছি, তখন একটা সময় ছিল আলাদা। তখন পয়সা জমানো, পয়সা রাখার ন্যাকটাই ছিল না, কারণ তখন যেটুকুই রোজগার করতাম সেটুকুই খরচা হয়ে যেত। এখন যেহেতু ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, তাই ওদের পিছনে আর খরচা করার বা সেটা এখন আর নেই, কারণ ওরা এখন বড় হয়েছে, ওরা এখন নিজেদের খরচাটা নিজেরাই চালিয়ে নিতে পারে। তাই এখন এই মানে যেহেতু আস্তে আস্তে বয়স হচ্ছে, তাই এখন টুকটুক করে নিজের জন্য 2-1 পয়সা জমানোর চেষ্টা করি, আর সেটাই টুকটুক করে খরচা করার চেষ্টা করি। আসলে কি বলো তো, আমার কাঠের চেয়ার কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা হচ্ছে না। তাই ভাবলাম যে অন্তত 4টে প্লাস্টিকের চেয়ার নিয়ে আসি। আমার ইচ্ছা ছিল স্টিলের আনার, কিন্তু স্টিলের চেয়ার আনতে পারলাম না। সেগুলো একটু গদি গদি মতন, আর এতটা ভালোও লাগছিল না। যদি একটু ভালো কোয়ালিটির চেয়ার পেতাম তাহলে আমি নিয়ে আসতাম। কিন্তু এই চেয়ারগুলো কিন্তু এমন কিছু দাম কম নয়, 1375 টাকা করে নিয়েছে, মানে 15 টাকা কম, 1400 টাকা করে। তো চেয়ারগুলো কিন্তু খুব ভালো হয়েছে, আর অনেক ভারী, অনেক মজবুত, জানো তো চেয়ারগুলো। আমি এখন টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিলাম। বন্ধুরা, এখন বাজে 10টা, আর এখন আমি খাওয়া দাওয়া করবো। এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, আর তোমাদেরকে যে চেয়ারগুলো দেখালাম, যে দেখো সেই চেয়ারগুলো তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর এখানে সব বসেছে, সব উলটপালট করে দিয়েছে। এখন চেয়ারে সব জামা কাপড় মেলা রয়েছে। এত সুন্দর করে টেবিলটা সাজালাম, সেই টেবিলটা পুরো জঘন্য জগা খিচুড়ি হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করি। আর কদিন ধরে তো ব্লগ দিতেই পারছি না তোমাদের কাছে। আমার শরীরের কন্ডিশন তো খুবই খারাপ, শরীরের কন্ডিশন ভালো নেই, এর জন্য ব্লগও করতে পারছি না। তো চলো, আজকে যে ভিডিও দিচ্ছি আবার বলবো না, কিন্তু রেগুলার কন্টিনিউ করার চেষ্টা করছি। তো তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। জানি না কতটা করতে পারবো, শরীরটা একদমই ভালো নেই। ডাক্তার মানে আমি যে ডাক্তার দেখাবো সেই ডাক্তার এখানে পাওয়া যাবে না। কলকাতাতেও একটা না দুটো আছে, কিন্তু ভরসা পাচ্ছি না যে কলকাতায় ডাক্তার দেখাবো, সেই ডাক্তারের ওষুধ খেয়ে ঠিক হবো কি না হবো, এর জন্য বুঝতে পারছি না। তো আমি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখিয়েছিলাম, তো সেখানেই আমার শরীর খারাপের মেন কারণটা ধরা পড়েছিল, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আমি এখানে সেখান থেকে ওষুধ আমার আনা হয়নি। আমি দেখিয়েছিলাম, রিপোর্ট সব করিয়েছিলাম, ওষুধ আনা হয়নি। এখন আমি ভেবেছিলাম যে পরে আবার যাব, কিন্তু এই মুহূর্তে তো এখন যাচ্ছি না। তো আবার যখন ব্যাঙ্গালোরে যাওয়া হবে তখন আবার হচ্ছে ডাক্তার দেখাবো। তো এখন হচ্ছে হোয়াটসঅ্যাপে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করবো, কথা বলবো, দেখা যাক কী করা যায়। রিপোর্ট করে পাঠাবো কোন পজিশানে আছে। ওর জন্য শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন সঙ্গে ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, গুড নাইট।